আপনি প্রতিদিন যে সাদা চিনিটা চায়ে মিশিয়ে খান, এই ছোট্ট ছোট্ট দানাগুলো তৈরি হতে কত বড় একটা যাত্রা পেরোতে হয় সেটা কি জানেন? চলুন আজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি কিভাবে মাঠের আখ থেকে জন্ম নেয় জকজকে সাদা চিনি। গল্পের শুরুটা হয় মাঠ থেকে। রোদে ভরা বিশাল সবুজ মাঠ, আর সারি সারি লম্বা আখ বাতাসে দুলছে। এই আখ কিন্তু একদিনে বড় হয় না। প্রথমেই সুস্থ আখের কাণ্ড কেটে মাটিতে বসানো হয়। ভালো মাটি, পর্যাপ্ত পানি আর রোদ, এই তিনটা জিনিস ঠিক থাকলে 12 থেকে 14 মাসের মধ্যে আখ পুরোপুরি পরিপক্ক হয়ে যায়। এরপর যখন আখের কাণ্ড শক্ত ও ভিতরে রসে ভরে যায়, তখনই শুরু হয় কাটার সময়। হাতে নয় কিন্তু, একটা বিশাল মেশিন ধীরে ধীরে মাঠের ভিতরে এগিয়ে আসে। সামনের ঘূর্ণায়মান ধারালো ব্লেড মুহূর্তেই শত শত আখ কেটে ফেলে। এরপর আখের উপরের সবুজ অংশ আলাদা করে ফেলে দেওয়া হয় এবং শক্ত কাণ্ডগুলো ছোট ছোট টুকরো করে সরাসরি টেলারে ভরা হয়। এরকম একটা মেশিন দিনে কয়েক লক্ষ বর্গফুট আখ কাটতে পারে। আর এই সব কিছুই চলে অবিশ্বাস্য গতিতে। চলুন এবার আমরা ঢুকে পড়ব ফ্যাক্টরির ভিতরে। প্রথমে ট্রাক ভর্তি আখগুলো এসে পৌঁছায় প্রসেসিং প্ল্যান্টে। এখানে শক্তিশালী পানির জেট দিয়ে সবার আগে আখ থেকে মাটি ও ধুলো পরিষ্কার করা হয়। এরপর আখ ঢুকে যায় চপিং মেশিনে। এখানে আখের কাণ্ডগুলো ভেঙে একটু নরম করা হয় এবং একটি বিশাল রোলার মেশিন প্রচন্ড চাপ দিয়ে আখকে চেপে ধরে। আর তখনই এখান থেকে বেরিয়ে আসে সোনালী আখের রস। এই যে আখের আঁশগুলো যে থেকে গেল, এগুলো দিয়ে কিন্তু আবার বানানো হয় প্লেট, বাটি, চামচের মতো বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস। থাক সেদিকে আজ আমরা আর না যাই, চলেন দেখি আখ থেকে বেরোনো কাঁচা রস এবার চিনিতে কিভাবে রূপান্তরিত হয়। দেখুন, মেশিন থেকে বের হওয়া রসটা কিন্তু একদম পরিষ্কার না। এর জন্য প্রথমেই বড় ছাঁকনির মাধ্যমে রস থেকে সকল ধরনের শক্ত কণা আলাদা করা হয়। এরপর এই রসকে বিশাল ট্যাঙ্কে 221 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম করা হয়। এতে করে ভিতরে থাকা জীবাণু নষ্ট হয়ে যায় আর ময়লাগুলো ভারী হয়ে নিচে বসতে থাকে। রস তো পরিষ্কার হলো, কিন্তু এটা এখনো অনেক পাতলা। এবার রসকে ঘন করার পালা। এর জন্য রসকে পাঠানো হয় বিশাল ভ্যাকুয়াম বয়লারে। এটার ভিতরের বাতাস টেনে বের করে চাপ কমিয়ে দেওয়া হয়, যার ফলে খুব বেশি গরম না করেও রস থেকে পানি উবে যায় এবং রস হয়ে ওঠে আরো ঘন ও আঠালো। এখন এই ঘন রসের ভিতরে 1 চামচ চিনি ছিটিয়ে দেওয়া হয়। চিনির এই ছোট্ট দানাগুলোকে ঘিরে রসের ভিতরে আস্তে আস্তে চিনির দানা জন্ম নিতে শুরু করে। কিন্তু মিশ্রণটা এখনো দেখতে ভেজা বালির মতো। তাই এই মিশ্রণটি ঢুকানো হয় একটি দ্রুত ঘূর্ণনশীল মেশিনে। মেশিনটা খুব জোরে ঘোরার ফলে ভারী চিনিগুলো ভিতরে থেকে যায় এবং তরল অংশ বাইরে ছিটকে বেরিয়ে যায়। চিনি এখনো একটু একটু ভেজা, তাই জন্য সবশেষে চিনিকে গরম বাতাসের ভিতরে শুকানো হয় এবং ধীরে ধীরে চিনি হয়ে ওঠে একদম শুকনো ও ঝকঝকে। তারপর বড় বড় বস্তায় ভরে এই চিনি বাজারে পাঠানো হয়।